ফেসবুক আইডি হ্যাকিং কথাটা শুনে আপনাদের সত্যি অবাক মনে হচ্ছে, তাই তো? তো বন্ধুরা, ফেসবুক আইডি কি সত্যি হ্যাক করা সম্ভব? আপনারা যে কারো ফেসবুক আইডি সত্যি হ্যাক করতে পারবেন? আপনারা যদি ইউটিউবে এসে সার্চ করেন ফেসবুক আইডি হ্যাকিং সম্পর্কে, তাহলে আপনারা সেখানে হাজার হাজার লাখ লাখ আপনারা ভিডিও পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম ওয়েবসাইট এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকে যে আপনারা কিভাবে যে কারো ফেসবুক আইডি হ্যাক করবেন, তাই তো? কিন্তু তাদের মধ্যে 99% কিন্তু আপনাদের ভুল দেখানো হয়। আপনারা জাস্ট একটু ঠান্ডা মাথায় ভাববেন যে আপনারা যে কারো ফেসবুক আইডি সত্যি হ্যাক করে নিতে পারবেন? যে কারো ফেসবুক আইডি হ্যাক করা এতই সহজ? আপনারা জাস্ট একটু ঠান্ডা মাথায় এটি ভাববেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা সত্যি যে কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন কি পারবেন না, এবং যদি হ্যাক করতে পারবেন তো সেটি কিভাবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুবই সহজে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কারো ফেসবুক আইডি আপনারা হ্যাক করবেন, কোনো রকম ইমেল অ্যাড্রেস, কোনো রকম ফোন নাম্বার ছাড়াই। তো তার জন্য আপনারা ভিডিওটি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আপনারা যদি একটা স্টেপ মিস করেন তাহলে কিন্তু আপনারা কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে পারবেন না, ঠিক আছে? তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনারা যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন। আপনারা এখানে সার্চ করবেন facebook.com, ঠিক আছে? এটা লিখে আপনারা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড। তো বন্ধুরা, আপনাদের ফেসবুকের যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুকটা এখানে ক্রোম ব্রাউজারে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? লগ ইন করে নেওয়ার পর আপনাদের যে ফেসবুকটা আছে সেটা আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? লগ ইন হয়ে যাওয়ার পর এখন আপনারা যে ফেসবুক আইডিটি আপনারা হ্যাক করতে চান, ঠিক আছে, সেই ফেসবুক আইডিটি আপনারা এখান থেকে সার্চ করে নেবেন, ঠিক আছে? তো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটি ফেসবুক আইডি আমি এখানে সার্চ করে নিচ্ছি, ঠিক আছে? সার্চ করে নেওয়ার পর আপনারা যে ফেসবুক আইডিটি আপনারা সার্চ করবেন সেই ফেসবুক আইডিটির উপরে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? টাচ করে দেওয়ার পর আপনাদের যে ফেসবুক আইডিটি আছে যেটা আপনারা হ্যাক করতে চান সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডান সাইডে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন তিনটি অপশন চলে আসবে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফেক অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, আপনারা সিম্পলি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনারা আবার 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেক নেম, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান, আপনারা সিম্পলি এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে টোটালি কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন, ঠিক আছে? আপনাদের ফেসবুকের যে মেন পেজটা আছে সেই মেন পেজটাতে চলে আসবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম হ্যাকিং না। আপনারা ইউটিউবে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেছেন যেখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনারা কিভাবে এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি আপনারা হ্যাক করে নিতে পারবেন, তাই তো? তো বন্ধুরা, আপনাদেরকে আমি এখানে একটি কথা ক্লিয়ার করে দিই যে এই পদ্ধতিটা কোনোভাবে হ্যাকিং পদ্ধতি না। আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন না, এমনকি কেউ আপনাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। এদিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনার যে পদ্ধতিটা দেখতে পেলেন এই পদ্ধতিটা হচ্ছে আপনারা ফেসবুকের যে টিম আছে তাদের কাছে আপনারা রিপোর্ট করলেন। কি রিপোর্ট করলেন? আপনাদের যদি কোনো আইডি থেকে প্রবলেম হয়, যে আইডি আপনাদের মনে হয় যে ফেক নেম দিয়ে ইউজ করছে কিংবা ফেক প্রোফাইল দিয়ে ইউজ করছে, তাহলে আপনারা এইভাবে করে ফেসবুকের টিমের কাছে আপনারা রিপোর্ট করে দিতে পারেন। যার ফলে আপনাদের যে ফেসবুক আইডিটি আছে সেই আইডি থেকে আপনারা যে আইডিটির উপরে আপনারা রিপোর্ট করলেন, ঠিক আছে, সেই আইডিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। সেই আইডিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আর কোনোদিনও শো করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল যে ভুল চিন্তা ভাবনার মধ্যে আপনারা ছিলেন যে আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনারা এই পদ্ধতির মাধ্যমে যে কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে পারবেন না, এটা কোনোভাবে সম্ভব না। আর দিনের পর দিন ফেসবুকের সিকিউরিটি সিস্টেমটি এত চেঞ্জ হচ্ছে, এত স্ট্রং হয়ে যাচ্ছে যে আপনারা এখন যে কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে একদমই পারবেন না। এমনকি যে কেউ আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু সহজে হ্যাক করতে পারবে না।
আপনারা যদি সত্যি কারো ফেসবুক আইডি হ্যাক করতে চান তাহলে আপনাদেরকে বড় বড় যারা হ্যাকার আছে, যারা প্রফেশনাল হ্যাকার, তাদের সঙ্গে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তারা একমাত্র পারে যে কারো ফেসবুক আইডি কিন্তু হ্যাক করে নিতে। আদারওয়াইজ নর্মাল মানুষের পক্ষে কিন্তু যে কারো ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব নয়। তো আশা করবো আপনারা ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দাঁড়ান, ভিডিওটি কিন্তু এখানে শেষ হয়নি। এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো, যেগুলো আপনাদের পক্ষে জানা অত্যন্ত প্রয়োজন যদি আপনারা ফেসবুক ইউজ করে থাকেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে আমাদের ফেসবুক আইডি গুলো হ্যাক হয় কিভাবে, তাই তো? তো বন্ধুরা, আমাদের ফেসবুক আইডিটি হ্যাক করার জন্য কিন্তু আমরা নিজেরাই সহযোগিতা করে থাকি হ্যাকারদের। এখন আপনারা ভাববেন কিভাবে। তো বন্ধুরা, আপনারা যখন গুগলে গিয়ে বিভিন্ন রকম ওয়েবসাইট ভিজিট করেন তখন কিন্তু সেখানে আপনাদেরকে বিভিন্ন রকম কিন্তু অ্যাড দেখানো হয়। আপনারা যে অ্যাডগুলো দেখেন গুগলে, ঠিক আছে, সেই অ্যাডগুলো কিন্তু হ্যাকাররা ক্রিয়েট করে কিন্তু পোস্ট করে, যেখানে আপনাদেরকে দেখানো হয় যে আপনারা এত এত টাকা জিতেছেন, আপনারা এই পুরস্কারগুলো জিতেছেন, আর আপনারা লোভে লোভে কিন্তু সেই অ্যাডের উপরে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর সেখানে আপনাদেরকে বলা হয় যে আপনারা আপনাদের ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করুন, আর আপনারা সেখানে কিন্তু লগ ইনও করে দেন। যার ফলে আপনাদের ফেসবুকের যে অ্যাক্সেস গুলো থাকে সেই সমস্ত কিছু কিন্তু সেই হ্যাকারের কাছে চলে যায় এবং আপনাদের ফেসবুক আইডিটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা তাহলে এখন বুঝতে পারছেন যে আপনাদের ফেসবুকের আইডি গুলো হ্যাক হয় কিভাবে। এমনকি আপনারা আপনাদের মোবাইলে যখন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করেন সেখানে কিন্তু অনেক সময় আপনাদের ফেসবুকের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়, আর আপনারা যদি সেখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের আইডিটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। কারণ আপনাদের ফেসবুকের অ্যাক্সেস গুলো কিন্তু সেই অ্যাপ্লিকেশনের ওনারের কাছে কিংবা সেই অ্যাপ্লিকেশনের কাছে কিন্তু চলে যায়, যার ফলে আপনাদের ফেসবুক আইডিটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, আর আপনাদের ফেসবুক আইডি গুলো কিন্তু এভাবে হ্যাক হয়ে যায়। তাহলে আপনারা এখন বুঝতে পারছেন যে আপনাদের ফেসবুক আইডি গুলো কিভাবে হ্যাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আপনাদের মোবাইলে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় আপনারা কোনো অ্যাডের উপর আপনারা ক্লিক করবেন না, কিংবা আপনাদের ফেসবুকের ইউজারের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না, যার ফলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, আর সবাই ভালো থাকবেন।